সহিহ বুখারীর 3394 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে ভ্রমণ করালেন, জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইটা পাত্র রাখলেন। একটার মধ্যে ছিল দুধ আর একটার মধ্যে ছিল মদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি এই দুইটা পাত্রের যে কোনো একটাকে আপনি চয়েস করেন, আপনি যে কোনো একটা পাত্রকে উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ এবং মদ দুটোটা পাত্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি সর্বশেষ যে দুধের পাত্রটা সেটাকেই উঠালেন, মদটাকে রেখে দিলেন। জিবরাইল আমিন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে প্রকৃতির যে সঠিক সিদ্ধান্তটা সেটি আপনাকে নেওয়ার জন্য যিনি আপনাকে তৌফিক দিয়েছেন, প্রশংসা তার জন্যই। জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যদি এই দুধের পাত্রটা না উঠিয়ে, দুধের বাটি না উঠিয়ে যদি আপনি মদটাকে উঠাতেন, তাহলে আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত। আপনার উম্মত কি হতো? পথভ্রষ্ট হয়ে যেত যদি আপনি মদের পাত্রটা উঠাতেন দুধের পাত্রটাকে রেখে দিয়ে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই